अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জলও শেষ হয়ে গেছে। তোরাল, তোরাল আমায় দেখো হিতেন, আমি জানি তুমি এখানে কেন এসেছো। আই নো ইউ লাইক মি, বাট বিয়ের আগে এইসব করা ভালো দেখায় না। তোরাল কি, আমি তো শুধু আরে তুমি এদিকে টেন্টের দিকে কেন আসছো? দেখো হিতেন, এখানে আমার সাথে বিভা, সূর্য আর মুঙ্গিও আছে। কেউ যদি দেখে ফেলে তাহলে? রিল্যাক্স তোরাল, তুমি যেরকম ভাবছো আমি কিন্তু সেরকম। আমি জানি তুমি কি ভাবছো। কি? তোমরা ছেলেরা কি চাও খুব ভালো করে বুঝি আমি। কিন্তু দেখো হিতেন, তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। ফিরে যাও। তোরাল দিদি, কি হলো? তোমরা দুজন এত রাতে কেন ঝগড়া করছো? ও কাম অন তোরাল, পুরো কথাটা তো একবার শোনো আমার। আমি এখানে জল চাইতে এসেছিলাম, যা আমার এখন আর চাই না। গুড নাইট। বেচারা, তোমরা শুয়ে পড়ো, আমি ওকে জল দিয়ে আসি। ওকে? এমন কি থাকতে পারে যেটা সন্তু আমাকে বলতে চাইছে না? তো রূপিসী, তুমি এখানে একা একা বসে কি চিন্তা করছো? মৌলিক, একটা খারাপ খবর আছে। সন্তু বলছিল যে ও ভাইয়ের হাতে সুভদ্রা বৌদির ওই ডায়েরিটা দেখেছিল। জানি না কেন আমার খুব ভয় করছে। আমার কেমন যেন মনে হচ্ছে যে আমাদের এই রহস্যটা আমি আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। তো রূপিসী, কিচ্ছু হবে না, বাবা কিচ্ছু জানতে পারবেন না। তুমিই তো বলতে বলো, এখনো পর্যন্ত যখন ভুল হয়নি তো পরেও হবে না। না রে মৌলিক, না। ভাই এই কথাটা না জানলেও ওর মনে সন্দেহ তো নিশ্চয়ই হয়েছে। আর যদি ভাই এই ডায়েরিটা পড়ে থাকে তাহলে ওর মনে একটা কথা নিশ্চয়ই বারে বারে ওর মনে আসছে যে আমার আর সুভদ্রা বৌদির মধ্যে একটা রহস্য ছিল। আর আমি আমার ভাইকে যতদূর চিনি না মৌলিক, এই রহস্যটা না জেনে ও কিছুতেই ছাড়বে না। জানি না কি হবে এবার। আর আমি চাইবো না কখনই যে তোর আমার সম্পর্কের মধ্যে এটা হোক। কোন একটা বিষয়ের কারণে তোর আমার মধ্যে সম্পর্কটা খারাপ হয়। জানা খুবই দরকারি যে সুভদ্রার ডায়েরিতে যে পাতাগুলোতে ওই রহস্যের কথা লেখা ছিল, ওই পাতাগুলো তুই ছিঁড়ে ফেললি কেন? আমার কাছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে সেই রহস্যটা কি। এবার বল, কি ব্যাপার আসলে? হে ভগবান, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে আমার আর মালিকের সম্পর্ক, আর একদিকে ছোট পিসির জীবন, ওনার সম্মান। আমি কি করে বাঁচাবো? আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। কি করি আমি?
বল আমাকে, কি বিষয় এমন থাকতে পারে যেটা সুভদ্রা আমার থেকে লুকিয়েছে? সেই সুভদ্রা যে তার জীবনে কোনো বিষয় আমার থেকে কখনো লুকায়নি। এটা আমাকে বল যে সেটা কি বিষয় যেটা দিদিভাই আমার থেকে লুকায়। সেই দিদিভাই যে আমাকে জিজ্ঞেস না করে কখনো কোনো কাজ করেনি। সেই রহস্যটা কি যেটা তুইও আমার থেকে লুকিয়েছিস? তুই যে আজ পর্যন্ত আমার অনুমতি না নিয়ে শ্বাস পর্যন্ত নিস না। বল সন্তুরি, এমনটা যেন না হয় যে আমাদের সম্পর্কটা শুরু হওয়ার আগেই ভেঙে যায়। বল তাড়াতাড়ি। কারণ তো আছে মালিক, যে ছোট পিসি মালকিন আর আমি আপনার কাছে কথা লুকিয়েছি। যদি আপনি কথাটা জানতে পারতেন, আপনি খুব দুঃখ পেতেন। আর আমি চাইনি ছোট পিসি আর আপনার মধ্যে দূরত্ব আসুক। এই জন্য আমি আপনার কাছে কথাটা। ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা দরকার নেই, সোজাসুজি বল বিষয়টা কি। আসলে সত্যিটা হলো মালিক যে ছোট পিসি বিবাহিত। আসলে অনেক বছর আগে ছোট পিসি। আমার কথাটা শুনুন মালিক। হঠাৎ করে কি হয়ে গেল ধর্মরাজ? আমাদের সবাইকে বাড়িতে নিয়ে আসলি কেন? ওখানে তো সব ঠিকই চলছিল। আর শান্তু সে তখন থেকে কেঁদেই যাচ্ছে, জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না। আমার খুব ভয় করছে। সব ঠিক আছে তো? ভাই কি হয়েছে? তুমি একদম চুপ করে থাকো। কেন নাটক করছো তুমি? কেন সবার সামনে লোক দেখানো কাজ করছো? কোনো দরকার নেই এটা করার। কেননা তুমি যে রহস্যটা লুকিয়ে রেখেছিলে না, সেটা আমরা জানতে পেরে গেছি। আর এখন এই সবকিছু শেষ, এই নাটক শেষ, এই লোক দেখানো শেষ, সম্পর্ক শেষ। আর এই যে তোমার নিজের ভাইয়ের জন্য তোমার মনে যেটুকু যা সম্মান, এইটুকু একবার আমি তোমার সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। বলো কোন সত্যি? তোমার বিয়ের সত্যিটা। এত বছর ধরে তুমি বিবাহিত, সেই সত্যিটা তুমি লুকিয়েছো আমাদের কাছে। তুমি বলো। আরে কি বলছিস? জিজ্ঞেস করো বাবা ওকে। এটা কি বলছিস ধর্মরাজ? হ্যাঁ মা, আমিও সেটা জানতে চাই, যেটা হলো কি করে। আর এই বিষয়টা তুমি আমার কাছ থেকে লুকোলে কেন? আর আমি আমার প্রত্যেকটা বিষয় তোমাকে জানিয়ে এসেছি। দুঃখ পেয়েছি, ব্যবসায় লোকসান হয়েছে, সব বলেছি না আমি? এত বড় একটা বিষয় তুমি আমাকে লুকিয়ে গেলে।